আরজি কর কাণ্ড নিয়ে যে প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি আন্দোলন, এবং ঠিকই তেমনই কলকাতাতে একটি আন্দোলন চলছিল। তারই পাশ দিয়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায় যাচ্ছিলেন এবং তাকে ওই আন্দোলনকারী কিছু ব্যক্তি তাকে উদ্দেশ্য করে কিছু কথা এবং তার স্তনের দিকে তাকিয়েছিলেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায় তিনি এই নিয়ে একটি পোস্টও করেছেন। কি পোস্ট করেছেন এবং কি সেদিন ঘটনাটা কি ঘটেছিল, আজকে ফ্রেন্ডস এই নিয়ে ইন্টারেস্টিং ভিডিও। তো চলো फ्रेंड्स আজকে ভিডিওটি শুরু করি। क्या बात कर रहे हैं रे बाबा? শুভশ্রী গঙ্গোপাধ্যায় একটি পোস্ট শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী তার স্টাইলিস্ট সিজার একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন। দেখুন এই সেই ছবি। আরজি করের 31 বছরের ডাক্তার ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে এখনও তোলপাড় রাজ্য। অনেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগে দাবি করছে। 14 আগস্ট রাত দখল থেকে শুরু করে একাধিক মিছিল নেমেছে শহরে, কিন্তু তাতে কি নিরাপদ মেয়েরা? এত বড় একটা ঘটনা পর কি আদৌ অবস্থা বদলেছে? অবশ্য ফ্রেন্ডস কমেন্ট বক্সে এই নিয়ে কমেন্ট করতে ভুলবে না। শুভশ্রী গঙ্গোপাধ্যায় একটি পোস্ট শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রী তার লেখা রয়েছে, কলকাতার রাস্তায় কিছু পুরুষ তার স্তনের দিকে এমন লালসার চোখে তাকিয়েছিলেন যা অস্বস্তিতে ফেলে দেয় তাকে, আর তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সোশ্যাল মিডিয়ায়। এটা গতকালের কথা। আমি খুব বড় ট্রাফিকের মাঝে আটকে ছিলাম, কারণ সাউদার্ন অ্যাভিনিউ নিয়ে বড় একটি র্যালি যাচ্ছিল। আমাকে যা হতবাক করলো তা হলো সেই জমায়েতের প্রতিবাদ করতে আসা কিছু পুরুষ যাদের হাতে প্ল্যাকার্ড হাসাহাসি করছিল নিজেদের মধ্যে। কেউ কেউ আমার স্তনের দিকে হাঁ করে তাকিয়েছিল যখন তারা আমার গাড়ির পাশ দিয়ে যায়, টিপ্পনিও করেন। মানে ফ্রেন্ডস বুঝতে পারছো কি বলতে চাইছে। আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে এটা রেকর্ড করতেই ভুলে গেছিলাম। আমি জানি আমার করা উচিত ছিল। আমি কি পড়ছিলাম? একটা ওভার সাইজ ডেনিম আর সঙ্গে টাচেল নেক ক্রুপড টি শার্ট। এবার আমার প্রশ্ন হলো, এটা কি আমার দোষ? আমার কাছে তো অন্তত নেই উত্তরে। যেমন জানি না আমরা কিসের বিরুদ্ধে প্রতিবাদ করছি। বিচার ব্যবস্থা বা সরকারের ধর্ষকের শাস্তি বদল কি কোনো পরিবর্তন আনবে? আরও লেখা হয়েছে তাতে। এই স্টোরিটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভশ্রী লেখেন, আমি মোটেও এমন নয় যে সবসময় শুধু পুরুষদের ত্রুটি দোষ খুঁজে বেড়াই। আমি নিজেকেই ভাগ্যবতী মনে করি, কারণ এমন কিছু পুরুষকে আমার চারপাশে দেখি যারা থাকলে মহিলাদের নিজের সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে না কখনো। তবে এটা সত্যি, অনেকে পুরুষ মাঝে থাকলে মহিলাদের নিজের সুরক্ষা নিয়ে চিন্তা করতে হয়। তাই যারা বলছেন সব পুরুষরাই নয়, তাদের সবার উদ্দেশ্যে বলছি, ভালো পুরুষ হলে সেটা চিৎকার করে কাউকে শোনাতে হবে না। দরকার শুধু মহিলাদের পাশে দাঁড়ান। নিশ্চিন্ত করুন, আপনারা পাশে থাকলে যেন সব মহিলারা সুরক্ষিত অনুভব করেন। তাহলে ফ্রেন্ডস, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এই পোশাক কতটা ভালো বা কতটা খারাপ এই নিয়ে মন্তব্য করতে চাই না। তবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেল লাইক, শেয়ার এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং খবর পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টেক কেয়ার।